ওকে, জি ভাই বলেন এবার। এখানে ভাই প্রথমটা তো বাকিংহাম দিয়ে করছে প্রথম আনসারটা, আর এরপর আনসার এগুলো কি বের করছে? আচ্ছা, প্রথম যে অংশটা সেটা বাকিংহাম, পরের যে অংশ সেটা হলো মডেল অ্যানালাইসিস। আমি মডেল অ্যানালাইসিস এখনো করাই নাই, এটা বোর্ড সলিউশন তো একই ম্যাথ, আবার কিছু অংশ মডেল দিয়ে করতে বলছে। তো মডেল নিয়মটা আমি করাই নাই, সেই অংশটা বাদ যাবে, সেই অংশটা আমি যখন পরে মডেল করাবো তখন দেখাই দিব এটা। আপনি আবার ঠিক আছে ভাই। সেকেন্ড পার্টটা বাদ দেন। ওকে, আচ্ছা তাহলে ভাই 4 নাম্বার যেটা আছে ওটা একটু দেখেন তো, ওটা সিস্টেমটা বুঝতেছি না কি করতে। সিস্টেম বলতে এখানে ভাই শেষে মানে ফিনিশিংটা কি দিছে? এটা কি মানে রিলিজ মেথড করছে নাকি? এখানে এম এন বের করছে, এম এন বের না করলে এটা রিলিজ মেথড না। এটা ভাই শেষে বি ইকুয়াল রুট পি বাই আচ্ছা রো এটা দিছে। এটার বিষয়ে আসতেছি ভাই, একটু আমার এ এর মান, বি এর মান, সি এর মান বের করছে। আপনি লাস্টে গিয়ে আনসারটা মিলাইতে পারতেছেন না। জি ভাই এটাই। প্রথমত আমি এর মান যদি দেখি, এর মান আসছে প্রশ্নে হাফ, বি এর মান -1/2, সি এর মান 0। এখন আমি যখন রেলিস মেথড করছিলাম তখন এ বি সি এর মানগুলা কোথায় বসাইছি মনে আছে? যে মানগুলা বের করছি এটা আমার সেকেন্ড ইকুয়েশন যেটা দিয়ে আছে, ফাংশন অফ যেটা ফাংশন ধরছে ওটাতে বসাইছিলাম আর কি এ বি এর মান। ওকে, ফাংশনটা কি? ফাংশনটা আমার হলো বি ইকুয়াল টু ফাংশন অফ ফি, ফি এর উপর পাওয়ার কত? এ, তাহলে ফি এর উপর এখানে হাফ, আর আছে কত রো, রোর উপর মাইনাস হাফ। ওকে, আর আছে কি ভিসকোসিটি 0। ফাংশন অফ ফি ইকুয়াল টু কত? রুট ফি না? আর ফি ইনভার্স এটা কি যখন নিচে চলে আসবে এটা হাফ হয়ে যাবে না এরকম? আপনি এটা বুঝছেন? জি ভাই এটা বুঝছি। এটা বুঝলে তো আর কিছু নাই। ফাংশন, ঠিক আছে এখন তো ক্লিয়ার হয়েছে। ওকে, ওই সূচকের নিয়ম মানে নিচেরটা মাইনাস আছে, সেটা পাওয়ার যখন নিচে চলে আসবে প্লাস হয়ে গেছে। তারপর আর ভাই 5 নাম্বারটা কি করছে যে এটা কি ভিন্ন ম্যাথ? বই হচ্ছে না ভালো, 5 নাম্বারটা দেখে দেন তো। 5 নাম্বারটা আপাতত এখন করার দরকার নেই, যার কারণে আমি ওই মডেলটা করাবো, তারপর শেষের দিকে এটা করাই দিব, দেখাই দিব এটা। ঠিক আছে, এটা একটু আলাদা অন্য ম্যাথের তুলনায়। তারপর তারপর ভাই এখানে ম্যাক্সিমাম মানে কতগুলো কোশ্চেন এফএলটি সিস্টেমে, যার কারণে করলে আমরা মাঝখানে সমস্যা থাকলে এগুলো মানে চেক করতে পারতেছি না যে আসলে সমস্যা কি হয়েছে আমাদের না আনসারের সাথে আর কি। মানে শেষের দিকের ম্যাথ গুলো বেশিরভাগ এফএলটি সিস্টেম করছে। এফএলটি সিস্টেমে এটা কি বোর্ড সলিউশন করছে নাকি প্র্যাকটিস ম্যাথ? ভাই দুটোটাই আছে, প্র্যাকটিসেও কিছু আছে, বোর্ড সলিউশনও কিছু আছে। আপনি প্র্যাকটিস ম্যাথ থেকেও কিছু করেন, যেগুলা এফএলটি সিস্টেমে করেন ওগুলা করেন, কারণ নিয়ম যখন বুঝবেন আপনি তখন নিজে করতে পারবেন। জাস্ট নিয়ম অনুযায়ী করবেন, লাস্টে গিয়ে আনসার মিলাবেন। আচ্ছা ভাইয়া, ওই বোর্ড সলিউশনের 10 নাম্বার ম্যাথটা আমি আপনার ইনবক্সে দিয়েছিলাম, শেষের দিকে একটু প্রবলেম ছিল। সলিউশনের 10 নম্বর
জি এই ম্যাথগুলা একটু হ্যালো বাসায় যদি হ্যালো করেন ভাই ভাই, একটু কথা শোনা যাচ্ছে না তো, নাকি অফ করে রাখছে? ভাই আমার তো মনে হয় এদিকে ক্লিয়ার। শোনা হ্যালো, যাচ্ছে কেন স্যার। কথা শুনেন নাকি আমারই প্রবলেম হচ্ছে? আপনি একটু বের হয়ে আবার ওনাকে কি বলবো, উনি তো আমার কথা না শুনলে আর ওনাকে কি বলবো আমি। আপনি বের হয়ে আবার ঢুকেন। স্যার আচ্ছা একজন একটা 10 নাম্বার প্রবলেম, আমাকে একটু আবার ইনবক্সে আবার দেন, আমি ম্যাথটা পাচ্ছি না মনে হয়। হ্যালো স্যার হ্যাঁ ভাইয়া বলেন। স্যার এটা পেজ নাম্বারটা একটু কাইন্ডলি বলেন তো। 10 নাম্বার পেজ হলো 336। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ইনবক্সে ম্যাথটা একটু আবার দেন। হ্যাঁ ভাই, আমি এখন আবার দিচ্ছি। আর নাম্বার তো দেখেন। বাসায় আপনারা আজকে কয়দিন সময় পাইছেন, একটু যদি 2টা বা 3টা ম্যাথ একটু কষ্ট করে সময় দিলে আপনি প্রবলেম গুলো বের করতে পারবেন। অটোমেটিক 2-3টা ম্যাথ করতে পারলে হবে কষ্ট করে, যেমন একজনের করছে যে প্রবলেম দিছে সে আসলেই করছে, ম্যাথ গুলো ট্রাই করছে, ও যতটুকু ক্যাপাবিলিটি সর্বোচ্চ চেষ্টা করছে। এর চেয়ে ভালো ভালো স্টুডেন্ট আপনারা আছেন না, একটু সময় যখনকার পড়া তখনকার সলভ করা উচিত। এটা রেখে দিলে পরবর্তীতে মনে করবেন আমি যদি এখন আজকে আর একটা নতুন জিনিস করাই আপনারা মনে হয় ভাইয়া দৌড়ানোর উপর আছে মনে হয়। 10 নম্বরে স্যার ম্যাক্সিমাম স্যার বাইরে তো সবাই জবে আছে, বাসায় তো কেউ বই নিয়ে যায় না আর কি। আচ্ছা না, ক্লাস যেহেতু আছে প্রবলেম গুলো একটু রেডি রাখা উচিত। আচ্ছা দেখ 10 নম্বরের প্রবলেম কি, 9 নাম্বার দিছেন আপনি আমাকে। 10, 11 আর হচ্ছে যে প্র্যাকটিসের 9 নাম্বার, 3টা দেওয়া হয়েছে। আচ্ছা 3টা দেওয়া হয়েছে, আপনি প্রথম যেটা দিছেন আমি নাম্বার দেখতেছি তো 10 না। আপনি পুরো পেজটা দেন একটু, মার্কিং তো করে আচ্ছা দিতে ভালো কথা, একটু পুরো পেজটা দেন। আচ্ছা আচ্ছা 10 নম্বরে প্রথমটা আমি বুঝছি, প্রথমটা 10 নাম্বার। 10 নম্বরে যেটা বলছিলাম আপনি যে ফাংশনটা এখানে ইউজ করছে কি ফাই, জি যেটা ইউজ করছে আপনি ফাই 1 ফাই 2 ফাই 3 এগুলা এই যে ফাইটা এখানে ফাংশন হিসেবে ইউজ করছে সেটা আপনি আগে ইউজ করবেন না। 1 নাম্বার এই ফরমানের জি কথা বললাম। 10 নম্বরে করার পর জি আপনি এই ফাই 1 ফাই 2 ফাই 3 এগুলা বের করছেন। বের করার জি পর ফাংশন যেটাতে ফাই 1 ফাই 2 ফাই 3 যে ফাংশন আপনি ইউজ করছেন ওখানে মানগুলা জি বসাবেন। বসানোর পর আপনি লাস্ট আনসারটা বসাই দিবেন, আপনার আর চিন্তা করার দরকার নেই। আচ্ছা, তাহলে তো 11 নাম্বারটাও শেষের দিকে সেম প্রবলেম ছিল, তাহলে আগে ওইটা বলে তো সেম দিছিলাম। করলে তো হয়ে যাবে। হ্যাঁ তারপর আছে কি ভাই প্র্যাকটিসের 9 নাম্বার। ভাই একটা প্র্যাকটিসের প্রশ্ন 9 ছিল নাম্বার। ভাই। হ্যালো জি ভাইয়া। ভাই, এনে 5 1 5 2 জন নেন ভাই, এখানে কমন নেন না ভাই, কমনটা কিভাবে নেন না বুঝি না ভাই। কমন বলতে দেন আপনি F1 = 5 1 5 2 5 3 5 4, তো 5 1 আর 5 2 5 3 মাঝে আপনি নেন, আচ্ছা কমন কমন নেন। কমনটা হলো রিপিটিং ভেরিয়েবল, ঠিক আছে। এটা বুঝো না ভাই, এটা কিভাবে আসে এটা? আচ্ছা গত ক্লাসে এটাই করাছিলাম, গত ক্লাস করছিলেন ভাইয়া। জি ভাই, করছিলাম তো, মনে হয় লাস্ট আচ্ছা থেকে এটা আছে আমি এটা আর ভাই। একটু রিপিট করে দিবা, আমি ওনার 9 নাম্বার প্রবলেমটা দেখে আপনার ওইটা ধরতেছি রিপিটিং ভেরিয়েবল, এটা গুরুত্বপূর্ণ, এটা আমি আবার রিভিউ করব, ঠিক আছে। আচ্ছা ভাই 8 নাম্বারটাও দেখেন একটু। আচ্ছা 9 নাম্বারটাতে প্রবলেম কি, প্র্যাকটিসে 9 নাম্বার 351 পেজ। আচ্ছা এটাতে হ্যাঁ, এখানে ই এর মানটা বের হচ্ছে 1 - b/2। b/2। আর হ্যাঁ, যখন এটা ওই পাওয়ারে বসাচ্ছে এর উপরে 2 - b, এটা কিভাবে হলো? ওকে, হয় ভুল করছে নাহলে কিছু না কিছু তো করছে। প্রথমে এ বি এ ডি ই, লাস্টে কি আছে এটা এ। ভাইয়া একটু দেখেন, আপনি যখন ফাংশন অফ ডার্ক ফোর্স এফ ডি ইকুয়াল টু কে হলো ফাংশন
এটা কি রো এ বি সি টি এর উপর কি ধরছে ভাইয়া 2 মাইনাস বি এর উপর মূলত ওটা আছে যে ওকে আর কি ই ই এর মানটা জি হলো ই টু মাইনাস 1 বাই মাইনাস ডি বাই 2 বি বাই 2 এটাকে যদি জি লসাগু করে তাহলে কি হয় 2 মাইনাস ডি ডিভাইড বাই 2 জি ওকে এখন যখন এটা মূলত কি লেন্থ না এটা এরটা কি এরিয়া এরিয়ার একক এরিয়া কি এল স্কোয়ার আর স্কয়ার এল স্কোয়ার এটা যদি পাওয়ারটা বসায় 2 মাইনাস ডি ডিভাইড বাই 2 2 টু কাটা না জি 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 তাহলে এটা কি থাকে 2 মাইনাস ডি জি রাইট এটাই জিনিসটা বুঝাইছে এখানে এটাই হবে আর কি ঠিক আছে ভাই ওকে আচ্ছা এবার রিপিটিং ভেরিয়েবল বিষয়টা আমি আসতেছি একটা একটা ভাই 8 নাম্বারটা একটু 8 নম্বরে কি প্রবলেম এটা একটু বলেন ফ্যাক্টরিজের আট নাকি বোর্ড সলিউশনের আট বোর্ড সলিউশনের আর ওইখানে ভাই প্রশ্নে কোনো কিছু বলা নাই তো ওরা কোনো কিছু বলে না দে আমি বলছিলাম ভেরিয়েবল গুলার উপর ডিপেন্ড করে আপনি যে কোনো মেথড করতে পারবেন 1 নাম্বার প্রশ্ন উল্লেখ তবে করতে আমি রেডি করতেছি আমি শেষ করে দিই আপনি যদি উল্লেখ করে না দেয় আপনার যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারবেন সেটা রেলিস মেথডে করতে পারবেন বাকিনহাম পাই থিওরেমে করবেন ওকে রেলিস মেথডে করলে ভেরিয়েবল যদি একটু কম হয় রেলিস মেথডে করবেন ভেরিয়েবল যদি তুলনামূলক একটু বেশি হয় বাকিনহামে করবেন এখন মনে করেন এটা মার্ক দিছে 15 ওকে 12 অথবা 10 আপনি যদি এটা বাকিনহামে করেন বা রেলিস মেথডে করেন তাহলে ম্যাথটা একটু ছোট হয়ে যায় তুলনামূলক তো ছোট ম্যাথের জন্য 10 মার্ক দিয়া একটু টাফ তাহলে যদি মার্ক বেশি দেয় তখন বুঝতে হবে সেটা বাকিনহামে চাইছে বাকিনহামে দিলে জিনিসটা ভালো হয় কারণ যেহেতু 10 মার্ক বা 12 মার্ক তাহলে এটা আপনি বাকিনহামে করার চেষ্টা করবেন আমি এবিসি যেগুলো মান আছে ওইগুলাতে একটা মানে একটাতে বসে দিলে তো মানে ভ্যালু বের হয়ে যায় আমি তিনটা একসাথে করতে হজবরল হয়ে যাচ্ছে মানে একসাথে করলে তো অবশ্যই মান বের হবে এখন এবিসির মানগুলো আমার থেকে সবগুলো তো ওইখানে আটকে যাচ্ছে আর কি ম্যাক্সিমাম বের হচ্ছে কিন্তু মিনিমাম অনেকগুলো তো আটকে যাচ্ছি আপনি আমাকে একটা বলেন আমি ওইটা বের করে দেখাই যেমন 8 নাম্বারটা যদি রিলিজ মেথডে করি তখন এর মান মানে ইকুয়াল 1 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা তাহলে তুলনামূলক একটু বড় হয়ে যাবে এই আপনি রিলিজ মেথডে করলে অসুবিধা এই জায়গায় যেমন এ বি সি ডি ই এফ ওকে এখানে আপনি মান বের করতে পারবেন যে কোনো তিনটা বাকিগুলো আপনি বের করতে পারবেন না এগুলো আপনাকে ধরে নিয়ে করতে হবে মিস ওগুলো রেখে দিয়ে বাকি তিনটা বের করতে হবে এই জটিলতা তৈরি হবে এই জায়গায় রিলিজ মেথডে করলে এগুলা জটিলতা তৈরি হবে এই জায়গায় আপনারা চেষ্টা করবেন সব ম্যাথ বাকিনহামে করার জন্য যে বাকিনহাম পারবে সে রিলিজ মেথড অটোমেটিক পারবে আমার কাছে মনে হয় রিলিজ মেথডে কিছুই নেই বাকিনহামে 4টা বা 3টা পার্টের একটা অংশ মূলত এটা আচ্ছা যেটা বলছিলাম রিপিটিং ভেরিয়েবল বিষয়টা এখানে কিছু মান আমাকে যখন আমরা ফাই 1 ফাই 2 ফাই 3 সাজাই ফাই 1 ফাই 2 ফাই 3 ফাই 4 ওকে আমরা n এবং m nটা কি ছিল টোটাল ভেরিয়েবল সংখ্যা mটা হলো ফান্ডামেন্টাল ভেরিয়েবলের সংখ্যা ফান্ডামেন্টাল সংখ্যা কি কি আছে সেটা এখন n এবং সবাই তো আশা করি বের করতে পারেন nটা হলো টোটাল ভেরিয়েবল যতগুলা ভেরিয়েবল আছে সবগুলা সংখ্যা n আর ওই ভেরিয়েবল গুলা যখন মাত্রার সমীকরণ আকারে বসাই তখন ওখানে ml t বিদ্যমান আছে কিনা সেটা আমরা চেক করে দেখি mlt যদি ওই তিনটা সংখ্যা যদি যে মাত্রা সমীকরণ গুলো ভেরিয়েবল গুলো আছে সেগুলো বসানোর পর যদি আমরা চেক করি দেখতেছি m l t এই তিনটা ভেরিয়েবল এই তিনটা ফান্ডামেন্টাল ডাইমেনশন আছে কিনা যদি দুইটা থাকে t যদি কোনোটাতে না থাকে তাহলে m এর মান হবে 2 যদি mlt তিনটায় থাকে m এর মান হবে 3 যদি lt থাকে m নাই
তাহলে m এর মান হবে কত 2। এই জিনিসটাই এখানে m এর মান m3 মিন্স ফান্ডামেন্টাল ডাইমেনশন MLT তিনটাই আছে। এই তিনটার একটা থেকে একটা বিয়োগ করে দিলে n - m বিয়োগফল কত হয় 4। এর অর্থ হলো ফান্ডামেন্টাল কি phi 1 phi 2 phi 3 phi 4 চারটা হবে phi টার্ম। n - m বিয়োগ করলে যে টার্মগুলো আসবে যত হবে ততগুলা phi টার্ম হবে এবং প্রত্যেকটা phi টার্মের মধ্যে কিছু ভেরিয়েবল থাকবে। এখন আমার টোটাল ভেরিয়েবল আছে কয়টা 7টা। এখন এই প্রত্যেকটার phi টার্মের মধ্যে কয়টা করে ভেরিয়েবল থাকবে সেটা ডিপেন্ড করবে 3টা m প্লাস m 1 এর এর উপর। ওকে, m এর মান কত 3 ধরে নিলাম 3 তাহলে m প্লাস 1 করলে কত হয় 3 প্লাস 1 ইকুয়াল টু কত 4। 4 তাহলে phi টার্ম কয়টা কি প্রত্যেকটা phi টার্মের ভেরিয়েবল কয়টা 4টা। করে। ওকে, তাহলে 4টা করে যদি হয় আমার এই 4টা phi টার্ম যদি সাজানোর জন্য কয়টা ভেরিয়েবল দরকার 3টা। টোটাল ভেরিয়েবল কয়টা দরকার 4 4 8 24 16টা স্যার। 24 ওইটা সরি স্যার 16টা 8 8 16। তাহলে টোটাল কয়টা দরকার 16টা। আমার আছে কয়টা 7টা। তাহলে আমাকে এই 7টা দিয়ে মূলত এই 16টার এখানে গড়গুলো আমাকে ফিল আপ করতে হবে। 7টা দিয়ে এখানে কি ভেরিয়েবল গুলা সাজাইতে হবে। এই ক্ষেত্রে আমাকে কিছু ভেরিয়েবল রিপিট করতে হয়, কিছু কমন ভেরিয়েবল আমরা ধরি যেগুলাতে প্রত্যেকটাতে কমন রেখে দিই। যেমন এখানে a b c রাখলাম, d টা আলাদা। এখানে a b c রাখলাম, e টা আলাদা। এখানে a b c রাখলাম, f টা আলাদা। a b c রাখলাম, কে ধরলাম এটা। তাহলে এখানে a b এখানে d e f k এগুলো হলো আমার ভেরিয়েবল। আর এই a b c হলো রিপিটিং ভেরিয়েবল যেগুলো প্রত্যেকটা করে কমন রাখি আমরা। এখানে কি রিপিটিং ভেরিয়েবল 3টা। এই 3টা আমি কোন 3টা নিব এটা ডিপেন্ড করে কিসের উপর কোয়ান্টিটির উপর। এখন আমরা তো 3টা গ্রুপ পড়ছিলাম, আমি প্রথম ক্লাসে 3টা গ্রুপ পড়ছিলাম। একটা হলো জিওমেট্রিক কোয়ান্টিটি অথবা জিওমেট্রিক এবং ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা কাইনেটিক কোয়ান্টিটি, একটা ডাইনামিক কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে জিওমেট্রিক কোয়ান্টিটি থেকে এবং ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে একটা রিপিটিং ভেরিয়েবল নিব, কাইনেটিক কোয়ান্টিটি থেকে একটা এবং ডাইনামিক কোয়ান্টিটি থেকে একটা। 3টা গ্রুপ থেকে 3টা রিপিটিং ভেরিয়েবল নিব। ওকে, যতগুলা ভেরিয়েবল আমার দেয়া থাকবে ওখান থেকে আমি কি করব 3টা গ্রুপ থেকে 3টা রিপিটিং ভেরিয়েবল দিব। একই গ্রুপে যদি একের অধিক রিপিটিং ভেরিয়েবল থাকে, যেমন এরিয়া এবং আর কি আছে ইয়াতে লেন্থ এল। এখন এটাও কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল জিওমেট্রিক্যাল কোয়ান্টিটি, এটাও জিওমেট্রিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমি কোনটা নিব? দুইটা যদি পড়ে যায় তাহলে যার মাত্রার সমীকরণ ছোট সেটা নিব। ঠিক আছে, এখন আমি এল নিলাম। যদি মনে করেন এটা এল নাই, একটা দিয়ে আছে লেন্থ, একটা দিয়ে আছে হাইট, আমি কোনটা নিব? এটা দুইটার মাত্রার সমীকরণ একই, এটারও এল এটারও কি এল। তখন যেটা সিরিয়ালে প্রথম দিকে যেটা পড়বে সিরিয়াল মেনটেন করতে গিয়ে সেটাকে রিপিটিং ভেরিয়েবল দিব। তাহলে একই গ্রুপে যদি একের অধিক থাকে যেটার মাত্রার সমীকরণ ছোট সেটা নিব, আর যদি দুইটার মাত্রার সমীকরণ একই হয় সিরিয়ালে যেটা প্রথমে আছে সেটা নিব। ঠিক সেম ভাবে কাইনেটিক কোয়ান্টিটি ডাইনামিক কোয়ান্টিটি তো একই। এখন আপনাকে 3টা গ্রুপের মানগুলো আপনাকে চিনতে হবে, কোনটা কাইনেটিক কোয়ান্টিটি, কোনটা জিওমেট্রিক্যাল কোয়ান্টিটি, কোনটা ডাইনামিক কোয়ান্টিটি, এগুলো আপনাকে চিনতে হবে। ওকে, এর বাইরে আসলে এখানে আর কিছু নেই। এখানে আপনার একটা বিষয় আরেকটু মনে রাখতে হবে, যেটাকে আমি এক্সপ্রেশন করব তাকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে ধরা যায় না, যেটার মাত্রার সমীকরণ নেই সেটাকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে ধরা যাবে না। এর বাইরে আমার জানা মতো আমার আর কোনো কিছু জানা নাই আর কি, কোনো কিছু দরকার পড়ে কিছু জিনিস, আর বাকি জিনিসগুলো আপনাকে ওই ধাক্কা খাইতে খাইতে শিখতে হবে বা প্র্যাকটিস করতে করতে শিখতে হবে আর কি। স্যার শীটের বোর্ড সলিউশন 8 নম্বরে এফএলটি দিয়ে করা, স্যার কিছু বলা না থাকলে কি আমরা এমএলটি দিয়ে করতে, মানে এমএলটি দিয়ে করতে ওটা প্রবলেম হবে? এটা আমি হয়তো কোনো জায়গা থেকে কালেকশন করছি, ওখানে এফএলটি করা ছিল, আমি এফএলটি তুলে দিছি,
অথবা আপনাদের কামরুল ইসলামের বইয়ে ম্যাথটা আমি পাইছি, ওখান থেকে এফএলটি ছিল, আমি এফএলটি তুলে দিছি। আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন। আচ্ছা স্যার। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন ছিল যে ছোট। হ্যাঁ, ছোট না, বড় করে বলো। এটা ভাই ওই আমরা এফ অফ ফাংশন যেগুলো ধরি আর কি, সবগুলো তো আমরা এফ অফ দিয়ে ধরি, এফ ওয়ান দিয়ে আর কি। তখন আমরা ওইখানে তখন ফর এম ফর এল এগুলো বের করি, তখন ওই এফ ধরলে এখানে এমএলটি ইনভার্স টু আসে আর কি। যদি কে ধরি তাহলে তো আমরা মানে এককটা চেঞ্জ হয়ে যাবে, তখন ফর এম ফর এল এগুলোর মানও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা সবসময় কি এফ ধরবো? অবশ্যই। ফাংশন নাকি এফএলটি সিস্টেম? যেমন ধরুন ফাংশন আমরা একটা ধরুন গামা ইকুয়াল এফ ওয়ান ইকুয়াল ওই আমরা যেগুলো দিছে প্রশ্নে ডি রো বি মিউ এগুলো ধরছি। তো আমরা যখন ওই ফর এম ফর এল এগুলো বের করব, তখন আমরা এফ এর জায়গায় বসাচ্ছি যে এমএলটি ইনভার্স টু, মানে এফ এর ইয়াটা এককটা। তো আমরা যদি এফ এর জায়গায় আমরা কে ধরতাম, তাহলে তখন কে এর এককটা বসাইতাম। এফ এর জায়গায় কে কেন ধরবো? কে ওই আমরা যদি অনেক সময় আপনি বলছেন যে রাফনেস মানে কেও ধরা যাবে, বইতেও কে ধরছে অনেকগুলাতে, তো এফ এর জায়গায় কেও ধরতে পারবেন বলছিলেন, আমরা এফ ও রাখতে পারবো, এটাই বলছিলেন আর কি। রাফনেস যেটা আমরা ফাংশন ধরে আর কি, রাফনেসটা হলো একটা ডিসটেন্স, এটার মাত্রা সমীকরণ হলো এল। এটাকে তুমি ফোর্সে কনভার্ট করে লিখতে পারো, মানে ফোর্সে কনভার্ট করতে হবে আর কি। ল্যান্ডটাকে ফোর্সে ওইটাতে নিয়ে যেতে হবে। ওটা করার জন্য যা যা করা দরকার তা তা করবা। হ্যাঁ সবগুলা এফ অফ দিয়ে লিখতেছি আর কি ফাংশন গুলাকে। এই এম কে এল এমএলটি সিস্টেমে করিও, এফএলটি সিস্টেমে করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর কোশ্চেন তোমার কি কেমন মনে হচ্ছে? এই ম্যাথগুলো কি ইজি আছে না? একটু প্রথম দিকে যে কোনো কিছু কষ্ট হবে, এটা প্র্যাকটিস করতে হবে। তোমাকে কেউ রেডি করে দিবে না, সবকিছু তোমাকে একটু প্রথম করলে বাধার সম্মুখীন হবা। একবার প্রথমবার কোশ্চেন একটু আওলা দাওলা রাখবা, সেকেন্ড বার কোশ্চেন মোটামুটি একটু বুঝছো, কিন্তু তাও কিছু প্রবলেম আছে। তৃতীয়বার যখন রিভিশন দিবা তখন সবকিছু সেট হবে। এগুলো প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস জিনিসটা তো আমার হাতে কিছু করার নাই, কিন্তু আমার মনে হয় এগুলো অঙ্কগুলো অনেক ইজি তুলনামূলক। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপরে যে সিস্টেমটা আছে এই আপনার মডেল অ্যানালাইসিস, আমরা যে ম্যাথগুলো করছি সেগুলো হলো ডাইমেনশন, নিচে মাত্রা সমীকরণ রিলেটেড। মডেলটা অনেকটা ইজি। এখন তোমরা যেটা করবা, আগামী ক্লাসে আমি মডেলটা করাবো, তোমরা এখন আমাকে নক করে মডেলে 2টা ক্লাস আমি দিব, ওগুলো একটু করবা। আগামী ক্লাসে আমি মডেলের ম্যাথ শুরু করব। তো প্রাথমিক আইডিয়ার জন্য বলো বা একটু আইডিয়ার জন্য হলেও বলো, আইডিয়ার জন্য ক্লাসগুলো দেখে আসবা, যাতে আমি ক্লাস করাই আমি শুরু থেকে। হ্যাঁ স্যার, টেলিগ্রাম গ্রুপে তো দিয়ে দিন একটু, তাহলে আমরা সবাই পাবো না। একটু সবাই এখনই নিয়ে নেন। কোন গ্রুপে আছে আমাকে একটু মেসেজ করেন, আমি দেখতেছি। ভাই টেলিগ্রামে আপনাকে একটু নক দিছিলাম, দেখেন ভাই। ভাই একজন পায়ে গ্রুপে দিয়ে দিলেই তো হয়। ওই যে গ্রুপে আছে এরকম একজন আমাকে নক করেন। হ্যাঁ আমাকে দেন, আমি দিয়ে দিব গ্রুপে। ওকে স্যার, গ্রুপ থেকে আপনারা নক করা হয়েছে? ভাই টেলিগ্রাম গ্রুপে কেউ লিংকটা একটু দিয়েন প্লিজ। ওকে ভাই, আমার একটু নক দিন। স্যার, আমি আপনার গ্রুপ থেকে নক করছি, গ্রুপে মেনশন দিছি স্যার। আমি দিচ্ছি তাহলে। সবাই ক্লাসটা দেখে আসবেন, এটা রেখে দিয়ে কেউ যদি বলেন ভাই যে টেলিগ্রাম গ্রুপটা আছে নাম্বারটা দিয়েন।